যেভাবে বললাম হিন্দু পণ্ডিত যারা মন্দিরগুলোতে মানুষদেরকে দাওয়াত দেয়, এদেরকে কি বলে আমি তা জানি না। হ্যাঁ, পুরোহিত। আচ্ছা আচ্ছা, আরেকজনে বলছে পুরোহিত। ওই পণ্ডিত পুরোহিত যেটাই হোক এটা। কিন্তু ব্যক্তি হিন্দু হলেও, একটু পানি দিয়েন, তিনি প্রতি মাসের আরবি মাসের 11 তারিখ, বলেন প্রতি আরবি মাসের 11 তারিখ গাউসে পাক আব্দুল কাদের মিস হয় না। হঠাৎ করে তার মৃত্যু শয্যা, একেবারে বুড়ো হয়ে গেছে। তার সন্তানেরা বলল, বাবা তুমি যদি তুলসী গাছ তলায় মরো তাহলে তুমি স্বর্গে যাবা। কোন গাছ? আপনার এই বিষয়টা জানেন কিনা আমি জানি না। হিন্দুদের একটা রেওয়াজ হলো তুলসী গাছ তলায় যদি কেউ মারা যায় সে স্বর্গ পায়। কি পায়? স্বর্গ পায়। তারা বলে, বাবা তুমি যদি তুলসী গাছ তলায় মারা যাও তুমি স্বর্গ পাইবা। তা আমাদের বাড়ির কাছে একটা তুলসী গাছ আছে, আমরা তোমাকে ওখানে নিয়ে যাব, যে কয়দিন বাঁচো। বলেন না, বলেন না, ওখানেই বাঁচবা, মরলে ওখানেই মরবা, তাও তোমারে যেন স্বর্গ দেওয়া হয়। এই উদ্দেশ্যে তাকে নিয়ে গেছে। হিন্দু পণ্ডিতকে, বুড়া মানুষ, ছেলে মেয়ে যখন তুলসী গাছ তলা নিয়ে গেছে, রাতের বেলা হঠাৎ ঠান্ডা শীতের দিন, মনোযোগ কামনা করছি। আমি আজকের এভাবে বলছি কেন, কথা অনেক লম্বা কিন্তু সময় অনেক কম, এজন্য বাহজাতুল আসরারের ভিতরে ঘটনাগুলি এসেছে, আমি তা আপনাদেরকে শোনাচ্ছি। জীবনীটা লিখতে গিয়ে এত মোটা একটা কিতাব লিখেছেন, এত মোটা। এবং গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে জিলানী লিখেছেন। তাফসিরে জিলানী একটা কোরআনের তাফসির লিখেছেন। অসংখ্য, প্রায় 450 অধিক কিতাব লিখেছেন, বড় বড় মাপের কিতাব। যখন নিয়ে গেলেন, রাতের বেলা ঠান্ডা বাতাস, শীতের দিন, স্ত্রী সন্তানরা প্রচন্ড ঠান্ডা দেখে তারা বলল, বাবা আপনি এখানেই থাকেন, আমরা একটু বাড়িতে যাই। মনোযোগ দিবেন কথাগুলায়। আমরা একটু বাড়িতে যাই, ঠান্ডা পড়তেছে, সকালবেলা আবার আমরা আসব, এখানে তো আর রাত কাটানো যাবে না, আমরা বাড়িতে গেলাম। তা বুড়ারে রাইখা গেছে কোন গাছতলায়? তুলসী গাছতলায়। ওনারা বাড়িতে গেছে আরাম করতে, ঘুমাইতে গেছে। হঠাৎ রাতে প্রচন্ড ঠান্ডাটা বেড়ে যায়, প্রচুর পরিমাণে ঠান্ডা বেড়ে যায়। ওই বুড়া হিন্দু পণ্ডিত সহ্য করতে আর পারে নাই। তিনি তখন বারবার তাদের যে 33 কোটি খোদা বা দেবতা, তারা বলে, আমাদের না, আমাদের রব কয়জন? আবার বলেন, একজন। তারা বলে, তারা তাদের যত ধরনের ডাকার, তারা ওই হিন্দু পণ্ডিতটা ডাকলেন, ঈশ্বর আর ভগবান যা বলার, আমাকে একটু সাহায্য করো, আমার ঠান্ডা লাগে, আমার একটা চাদরের ব্যবস্থা করে দাও, আমি আর সহ্য করতে পারি না, মরে যাওয়ার উপক্রম হয়েছে, কোনো একজন মানুষকে দিয়া হলেও কিছু পাঠাও। কিন্তু কোনো ধরনের সাহায্য পায় না। হঠাৎ হিন্দু পণ্ডিতের মনে পড়ে গেছে যে আজকের দীর্ঘ 40 বছর ধরে আমি তো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মাজারে, খানকায় প্রতি মাসে 11 টাকা দান করি। তা এই আল্লাহর ওলির দরবারে যে 11 টাকা দান করি, একবার তারে নাম ধরে ডাক দিয়ে দেখি আল্লাহ পাঠায় কিনা। মনোযোগ কামনা করছি, কথাগুলো দিল দিয়ে বুঝবেন। যখন এই চিন্তা ভাবনা তার ভিতরে আসলো, ইন্তেকালের আগ মুহূর্তে তিনি আল্লাহর ওলির নাম ধরে ডাক দিলেন। তিনি তো আর ভালো মন্দ জানেন না, যা জানা তা ধরে ডাকলেন। কিছুক্ষণ পরে হঠাৎ করে তাকায়া দেখে একজন সাদা জুব্বা পরা, মাথায় পাগড়ি পরিধান করা, একজন নুরানি চেহারার মানুষ তার কিনারায় সাদারা বলে, বাবা কিসের জন্য তুমি আল্লাহর ওলিদেরকে স্মরণ করছো? বলে, বাবা আর বলিও না, তুমি তরুণ মানুষ, তোমাকে কি বলবো, আমি
কাটাই, কিন্তু আমার স্ত্রী সন্তান বাড়িতে গিয়ে আরামে ঘুমায়, আমাকে এখানে ঠান্ডায় রেখে গেছে। আমি প্রচন্ড ঠান্ডা সহ্য করতে পারছি না, আমার শরীরে কম্পন শুরু হয়ে গেছে। দয়া করে যদি আমাকে কিছু দিতা, শরীরে জড়াতাম। নুরানি চেহারার মানুষ যিনি আসছেন, তিনি তার আপন গাঁও থেকে আপন চাদরটা সরায়া ওই মুরব্বী হিন্দু পণ্ডিতের গায়ে জড়ায়া দিলেন। কার গায়ে? হিন্দুর গায়ে কাপড়টা জড়ায়া দিলেন। ডাক দিয়া বললেন, বাবা এবার কি একটু তোমার ভালো লাগে কিনা? মুরব্বী ডাক দিয়া কয়, বাবা ভালো লাগে মানে মনে হলো আমি আমার জীবনটা আবার পুনরায় ফেরত পেয়েছি। তুমি কে বাবা, তোমার পরিচয়টা বলো। ডাক দিয়া বলে, বাবা পরিচয় জানার দরকার নাই, আমি এখন চলে যাব, আপনি একটু আনন্দে ঘুমান, আরাম একটু ঘুমান। মুরব্বী ডাক দিয়া কয়, বাবা এতদিন পর্যন্ত কত ব্যক্তিকে নাম ধরে ডাকলাম, ঈশ্বর ভগবান কত কি, কেউই তো আমাকে সাহায্য করলো না। তুমি যেহেতু সাহায্য করেছো, বলো যদি আমার কাছে কিছু বলার থাকে বলো। ওই আগন্তুক নুরানি চেহারার মানুষটা ডাক দিয়া কয়, বাবা যদি আপনার কাছে এই চাদরটার কারণে অন্তরটা ভালো লাগে, একটু মনে হয় যে আপনার সাহায্য হয়েছে, একটা বার কালিমা পড়েন, আমি খুশি হব। কি পড়েন? বলেন, আবার বলেন। কালিমাটা পড়েন, খুশি হব। হিন্দু পণ্ডিত বললেন, বাবা কি বলো, এত বছর পর্যন্ত হিন্দুদেরকে আমি পণ্ডিতগিরি করছি, হ্যাঁ আমি এতদিন পর্যন্ত লিডার নেতা ছিলাম, মানুষদেরকে লক্ষ লক্ষ মানুষদেরকে আমি হিন্দুদের দীক্ষা দিয়েছি, শিক্ষা দিয়েছি, ধর্মগুরু ছিলাম, তবে তোমার এই কথায় যুক্তি আছে। আমি আজ 3 দিন ধরে রাতের বেলা কঠিন কান্নাকাটি করি, আমার স্ত্রী সন্তান আমার কাছে নাই, কত ঈশ্বর ভগবানের কাছে চাইলাম, কেউই তো আমাকে সাহায্য করলো না। তুমি যেহেতু সাহায্য করছো, বুঝা গেছে তোমারটাই সত্য দিন। যেহেতু বলছো আমি কালিমাটা পড়ব, তিনি সঙ্গে সঙ্গে কালিমা পড়লেন, আরো জোরে। বললেন, বাবা তোমার নাম ঠিকানা কি একটু বলো। বলতেছে, বাবা আপনি এতদিন পর্যন্ত দীর্ঘ 40 বছর ধরে যেই দরবারে আপনি প্রতিদিন প্রতি মাসে 11 টাকা দান করেন, আমি ওই দরবারের পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। তিনি আরো আশ্চর্য হয়ে গেলেন, বাবা আপনি? বলে হ্যাঁ। আপনি আমাকে এই কঠিন শীতের ভিতরে আমার 33 কোটি খোদা আমাকে সাহায্য করলো না, আপনি আমাকে আপনার গায়ের চাদরটা দিয়ে দিলেন। বলে, বাবা তুমি কালিমাটা পড়ো। যখন ওই ব্যক্তি কালিমাটা পড়লেন, ইন দি মিন টাইম মালাকুল মউত এসে তার রুহুটা কবজ করলেন। একটু বলবেন আল্লাহু আকবার। খুব খেয়াল করুন, ইন্তেকাল হয়ে গেছে, মরে গেছে, কিন্তু প্রচন্ড শীতে ওখান থেকে তো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি চলে গেছেন স্বপ্নে। যখন ইন্তেকাল করছে শীতের কারণে, ওই ব্যক্তি ওখানে সোজা হয়ে শক্ত, আপনারা জানেন কিনা জানি না, বরফের ভিতরে বা ঠান্ডা ওয়েদার যদি বেশি হয়, মানুষ মারা গেলে কি হয়, শক্ত হয়ে যায়। তখন হাত পা বাঁকা থাকলে ওটা সোজা করা অনেক কঠিন হয়ে যায়। কেউ দেখছেন কিনা আমি জানি না। যখন ওই ব্যক্তি এভাবে শুয়ে আছে শক্ত হয়ে, পরের দিন স্ত্রী সন্তান আইসা দেখে বাবা মরে গেছে। এটা দেখে স্ত্রী সন্তান কান্নাকাটি করলো, হ্যাঁ আমার বাবা স্বর্গে গেছে। কই গেছে? স্বর্গে গেছে, নরকে যায় না, তুলসী গাছ তলায় মরছে। সবাই আগুন টাগুন নিয়ে জ্বালায়া লাকড়ি দিয়ে যখন আগুন দিছে, কিন্তু বেচারির আগুনে তার শরীর পড়ে না। আরো জোরে, শরীর পড়ে না, আগুন। কোনো ধরনের সুযোগ নাই, আমি শিখতে পারি নাই, আমি জানতে পারি নাই, আমি শিখি নাই, এটার কোনো অজুহাত চলবে না। একটা অজুহাত চলতে পারে, একটা অজুহাতটা কি? যে আমি শিখেছি কম, কিন্তু আমল করার চেষ্টা করেছি বেশি। আল্লাহ তাআলা ওই অল্পের কারণে হলেও আপনাকে বেশি আমলের কারণে নাজাত দিয়ে দিবেন। কিন্তু আপনি শিখলেন বেশি,
মানলেন কম, আমল করলেন কম, তখন আবার আল্লাহর আদালতে আটকা পড়ে যাব, ধরা পড়ে যাব। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেছেন আলা, নামাজের আগে বলেন নাই, নামাজের আগে, রোজার আগে, হজের আগে, যাকাতের আগে, যে ফরজ বিধান এগুলোর আগে আল্লাহ বলেন না আলা সাবধান, নামাজ না পড়লে তোমাদের জন্য শাস্তি। এটা আলা শব্দ ব্যবহার করেন নাই। আলা মানি সাবধান, আলা মানি সাবধান, সতর্কবাণী। কিন্তু আল্লাহ যখনই আল্লাহর ওলিদের শান ব্যবহার করেছে তখন বলেছেন আলা সাবধান, আমার বন্ধু যারা লা খৌফ, তারা কখনো চিন্তিত হবে না, ভয় পাবে না, তাদের কোনো চিন্তা নাই, ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, তারা কখনো পেরেশানি হবে না, বিপদগ্রস্ত হবে না, না দুনিয়ায় না আখেরাতে। বলেন না দুনিয়ায় না আখেরাতে, দো জাহানি আমি আল্লাহ তাআলা তাদেরকে কামিয়াবি দান করেছি, তাদের কোনো চিন্তা নাই, ভয় নাই। কেননা তারা আমি আল্লাহর পথে চলার কারণে আমি আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখেরাত দুটাই দান করেছি। আমরা তো হয় আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই, আল্লাহ আমাদেরকে আখেরাত দাও, দুনিয়া দাও, জান্নাত সব চাই। আল্লাহ দিলেও দিতে পারেন, না দিলেও দিতে পারেন, সেটা রবের ফয়সালা। কিন্তু আল্লাহ বলে আমার বন্ধু যারা, ওলি যারা, আমি আল্লাহ তাদেরকে দুনিয়া আখেরাত দুটারই ফয়সালা দিয়ে দিয়েছি। তারা দুনিয়াতেও কামিয়াব, আখেরাতেও কামিয়াব। একটু বলুন আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, তিনি এত বড় মাপের একজন আল্লাহর ওলি ছিলেন, আবার আলেমও ছিলেন। আপনারা কি বুঝতে পারছেন? যেমন এলেমও অর্জন করেছেন তেমন ওলিও ছিলেন, দুটা সমন্বয়। আমাদের দেশে তো অসংখ্য এখন ঘরে ঘরের কোনায় কোনায় পীর বের হইছে, আলহামদুলিল্লাহ সূরাও পড়তে পারে না, পীর দাবি করে বসে আছে। আছে না আমাদের দেশে? এদের কারণে সুন্নিয়ত কলঙ্কিত হচ্ছে, এদের কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের দিকে অন্য মতদর্শীরা চোখে আঙ্গুল দিয়ে তাকিয়ে কথা বলতে পারছে। এটা ছিল না। আল্লাহর ওলি এত সহজ নয়, ওলিয়ত অর্জন করা, বেলায়েত অর্জন করা এত সহজ নয়। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি 17 বছরে তার গোটা জিন্দেগীর সমস্ত পড়াশোনা শেষ করলেন। একটু সুবহানাল্লাহ বলেন। কত বছর? 17 বছর বয়স। 10 বছরে তিনি বাগদাদে গিয়েছিলেন, ইরাকে। 7 বছর পড়াশোনা করে তিনি সমস্ত এলেম অর্জন করে তাকে পাগড়ি পরিধান করিয়ে দিয়েছিলেন ওস্তাদরা, তোমার পড়াশোনা শেষ। এত জ্ঞান আল্লাহ তাকে দিয়েছিলেন। এবং আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তিনি যখন বাগদাদে গেলেন ইলমে দ্বীনের জন্য, হঠাৎ এক মুরব্বী একদিন লক্ষ্য করে দেখলেন যে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি পাহাড় থেকে ফজরের নামাজের সময় নামতেছে। কোথা থেকে? আপনারা কি কথা বুঝতেছেন? মুরব্বী দেখে দৌড়ে আগায়া গেলেন, বাবা তোমার বাড়ি কই? বলে ইরানের জিলান শহরে। সুবহানাল্লাহ বলবেন না? এখানে? বলে আমি এখানে আসছি পড়াশোনার জন্য। তো তুমি পাহাড় থেকে ফজরের সময় নামতেছো? বলে বাবা আমি দিনের বেলা মাদ্রাসায় পড়াশোনা করি, রাতের বেলা পাহাড়ে রাত কাটাই, আল্লাহর ইবাদত করি। আমাদের তো ইবাদত হবে দূরের কথা, রাতের বেলা যুবকরা তো মোবাইল টিপেই 1টা 2টায় ঘুমায়, এখন আর কথা কয় না। তাহাজ্জুদের টাইমে কি হয়? ঘুম। ফজরের সময় উঠবে কেমনে? তখন ওই মুরব্বী দেখলেন এই বাচ্চার ভিতরে আল্লাহ তাআলা এমন চেহারা নূর দিয়েছে, নিশ্চয়ই এ বাচ্চা সাধারণ কেউ না। একটু জবাব দিবেন, কথা বলবেন। ঘুমান আপনারা? এই অবস্থা কেন? ওয়েদার খারাপ, তা আপনাদের মনও খারাপ নাকি?
মুরব্বী বললেন, বাবা তুমি আমার বাড়িতে চলো, রাতের বেলা আমার বাড়ি থাকবা, দিনের বেলা তুমি মাদ্রাসায় পড়বা। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বললেন, না বাবা আমি যেতে পারবো না। কেন? বলে আমার কিছু শর্ত আছে, যদি আপনি মানেন যাব। কি শর্ত? বলে আমাকে কোনোদিন রাতের বেলা আপনি ডিস্টার্ব করবেন না, আপনি রাতের বেলা আমাকে ডাকবেন না, আমি রাতের বেলা একটু ইবাদতে একা একা থাকতে চাই, যদি এটা হয় আপনার বাড়িতে যাব। আর একটা কন্ডিশন, আমার যখন মনে চায় আমি আপনার বাড়ি থেকে চলে যাব, আপনি আমাকে জোর করে রাখতে পারবেন না। আপনারা যারা মুরব্বী আছেন আপনারা জানবেন, অনেক তরুণ যুবকরা জানবে না, 10-15 বছর আগেও প্রতিটা বাড়িতে লজিন ছিল। কথা কয় না এরা, কি ছিল? লজিন বুঝেন তো? মাদ্রাসার ছাত্রদেরকে কোনো মুরব্বী ডেকে নিয়ে বাসায় ভাত খাওয়াতো, পড়াশোনার খরচও দিত। কোন স্কুল টিচারকে বাসায় নিয়ে ভাত খাওয়াতো, থাকার জায়গা করে দিত, পড়াশোনার খরচও বহন করত। এটাকে কি বলা হতো? লজিন। সব মাদ্রাসায় এরকম বোর্ডিং সিস্টেম ছিল না। মুরব্বীর বাড়িতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বোর্ডিং হিসাবে গেলেন, মানে লজিন। খুব খেয়াল করবেন কথাগুলো, আমি একটু ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছি। তো রাতের বেলা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ইবাদত করেন, দিনের বেলা মাদ্রাসায় যান। একদিন রাতের বেলা তিনি নামাজে দাঁড়িয়ে আছেন, ওই ঘরে মুরব্বী আর তার স্ত্রী ব্যতীত কোনো ছেলে সন্তান ছিল না। হঠাৎ, কিন্তু ধনী ব্যক্তি ছিল, বড় লোক, হঠাৎ এলাকার এক গরিব ফ্যামিলির একটা সন্তান 14-15 বছরের মারা গেছে। ওই বাবা বাচ্চাকে কাফন কিনে যে কবরস্থ করবে ওই টাকাটাও নাই। তিনি ওই বাড়িতে গেছেন বাচ্চাটা, মরা বাচ্চাটা নিয়ে, যে মালিকের কাছে যদি আমি, বাড়ির মহাজনের কাছে যদি কিছু চাই আমাকে দিবেন, এটা দিয়ে আমি আমার বাচ্চাকে কবরস্থ করব। নিয়ে গেলেন। যখন নিয়ে গেছেন তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি একটু বলেন, নামাজ পড়ে। গভীর রাত, 1-1:30 বাজে বা 12টা পর, মানে গভীর রাত যেটা বলে। ওই ঘরের মুরব্বী